আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কাস্টমপাড়া এলাকাতে, যেখানে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলা উপজেলার সম্মানিত কর্মকর্তার সহায়তায় এখানকার নূর আলম ভাই তিনি শুরু করেছেন মালটা চাষ এবং গড়ে তুলেছেন অত্যাধুনিক একটি মালটার বাগান। আমরা আপনাদেরকে মালটার বাগানটা দেখাবো, তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা মালটা বাগানটা দেখে আসি। মালটা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। রসালো ফলের মধ্যে এটি অন্যতম। এটি সাইট্রাস জাতীয় ফল। মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি শরীরের রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য দারুণ কার্যকরী। এটি নিউমোনিয়া প্রতিরোধে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মালটা বেশ উপকারী। ভিটামিন সির অভাবে যেসব রোগ হয় মালটা তা পূরণ করতে সাহায্য করে। এতে থাকা খনিজ লবণ, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক হজমে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায়। এ ফল চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন নীলফামারীর ডিমলা উপজেলার সাতনাই বালাপাড়া ইউনিয়ন কাস্টমপাড়া গ্রামের মোহাম্মদ মশিয়ার রহমানের ছেলে নূর আলম। ১.৫ বছর আগে লাগানো তার গাছগুলোতে এখন থোকায় থোকায় মালটা ফল ঝুলছে। বাজারে চাহিদা ও বাণিজ্যিক ভিত্তিতে লাভজনক হওয়ায় এ ফল চাষে তিনি আগ্রহী হয়ে ওঠেন। তিনি মালটার পাশাপাশি নিজের জমিতে বিভিন্ন ফসল ও সুপারি চারা তৈরি করে এবং সবজি চাষাবাদ করেন। ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো এই সফল মালটা চাষি নূর আলম ভাইয়ের সাথে। তো নূর আলম ভাই, আমার চ্যানেলে যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে মালটা চাষের বিষয়ে একটু জানাবো। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি মালটা চাষ করছেন আসলে কতদিন থেকে? স্যার, মূলত আমি মালটা আমার লাগার হচ্ছে 15 মাসের অবধি আমার ফল চলে আসছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ফল। জি স্যার, ফল এবং আপনারা অনেক মিষ্টি। একটু খেয়ে দেখলে বুঝতে পারবেন মিষ্টি অনেক স্যার। আপনাদেরকে খাচ্ছি। আপনি চারা কোথা থেকে আনছেন? চারা স্যার, আমি এটা মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিমলার সহযোগিতায় আমি চারাগুলো পেয়েছি। গত বছর মে মাসে মালটা চাষ শুরু করতে পরামর্শ নিতে যান ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে। মালটা চাষে চান ভালো ফলন, চান সমৃদ্ধশালী কৃষি উন্নয়ন পরামর্শ। তার আগ্রহ দেখে সহযোগিতার হাত বাড়ান কৃষি অফিসের কর্মকর্তারা। চাষি নূর আলমকে 2019-2020 অর্থ বছরে মালটা ব্লক প্রদর্শনী নামে 200 বাড়ি এক জাতের মালটা গাছের চারা তুলে দেওয়া হয়। চারা এনে তার 1 একর জমিতে রোপণ করেন। মালটা বাগানের দেখভাল করার জন্য একজন কৃষি উপসহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে আমি কথা বলেছি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত আমাদের বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, এছাড়াও এখন বর্তমান চায়না, তাছাড়া থাইল্যান্ড থেকে আগত কিছু জাত চলছে। তো আমরা যেটা উল্লেখ করার মতো জাত আমাদের বাড়ি মালটা 1, এর মধ্যে আমরা ভালো ফলাফল পাচ্ছি মাঠে। আমাদের এই জাতের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য আছে এখানে এই মালটার নিচের দিকে একটা পয়সার দাগ আছে। এটা দেখে আমরা চিনতে পারবো এটা বাড়ি মালটা 1। এখন প্রায় ম্যাচুরিটি পর্যায়ে আসতেছে, অর্থাৎ এটা পরিপক্কতার দিকে। এটা একটু নরম নরম ভাব মনে হচ্ছে এবং আগামীতে এই যে এটা সবুজ আছে, এটা হালকা হলুদ হবে। আমরা এই বাজারে যে স্বাভাবিক মালটা বাইরের দেশ থেকে যেগুলো আসে সেগুলো সবগুলোই গোটাটাই হলুদ,
কিন্তু এটা আমাদের ততটা হলুদ হবে না, কিন্তু তার চেয়ে রসালো এবং মিষ্টতা অনেক বেশি। কতদিন লাগে মানে ফলন আসতে এবং এটা মূলত আমরা ফলন ধরা থেকে শুরু করে আপনার আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের ফুল সাধারণত আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসেই আসে। ডিসেম্বর জানুয়ারি থেকে ফুল আসার পর পরিচর্যা আরও ভালোভাবে নিতে হয়। ফুল আসার পর থেকে আমাদের এই মালটা মেচুর হতে মোটামুটি 6 মাস সময় লাগে। তো এই 6 মাস পরে আমরা এটা হারভেস্ট করতে পারি। তো আমাদের বর্তমান যেটা পর্যায়ে আমরা আজকে সেপ্টেম্বর মাসের আজকে 9 তারিখ, আমরা এই নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকে এটার আরও কালার আসবে এবং আরও ভালো দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি 1 পয়সা মালতা, এই যে পয়সার চিহ্ন আছে এখানে বোঝার উপায়। আপনি যেটা বলছেন যে এটা এই মালটার পিছনে যদি পয়সার মতো চিহ্ন থাকে তাহলে সেটা বাড়ি 1 মালটা, বাড়ি 1 যেটা বাংলাদেশে বাংলাদেশে বাড়ি 1। আচ্ছা, আপনি কতটুকু জায়গাতে মালটা চাষ করছেন? আমি 1 একর মাটিতে লাগাইছি, পরের বছর আবার এই বছরে আমি প্রায় আরো 2-3 বিঘা মাটিতে লাগাইছি। ওটার ফলে কোনো আসেনি। 1 একর লাগাইছেন এবং পরে আরো মানে লাগানো হয়েছে না? লাগানো হয়ে গেছে। তো 1 একর জায়গার মধ্যে আপনি কতগুলো চারা লাগাইছেন? 1 একর চারা আমি লাগাইছি 220টা চারা লাগাইছি। 220টা? জি। তো 220টা চারার মধ্যে কোনো চারা কি নষ্ট হয়ে গেছে? চারা নষ্ট বলতে যখন লাগার পরে মারা যায় নাই, কিছু কিছু চারা আপনারা কিছুদিন পর নষ্ট হয়েছে। যেগুলো চারা নার্সারি থেকে রিজেক্টেড চারা আসছে, যেগুলোর বয়স বেশি, ওগুলো চারা নষ্ট হয়ে গেছে। এগুলো ফল আসে নাই। কোথা থেকে আনছে? এরা চট্টগ্রাম থেকে নিয়ে আসছে। চট্টগ্রাম? জি। আচ্ছা, চট্টগ্রাম থেকে। তো আমাকে আরেকটা জিনিস বলবেন যে এই যে আপনি যে মালটার চাষ করছেন এবং মালটার চারা লাগাইছেন, কয় ফিট দূরত্বে আপনি? স্যার আমি যে মালটার দূরত্ব দিচ্ছি 12 ফিট, মানে সারি থেকে সারি দূরত্ব 12 ফিট, আর চারপাশে আপনার 12 ফিট, মানে স্কয়ার 12 ফিট। আচ্ছা, তো 12 ফিট স্কয়ার করে আপনি 12 ফিট দূরে দূরে চারা লাগাইছেন। জি জি জি। মাঝখানে তো জায়গা যথেষ্ট থাকলো, এই জায়গাগুলোতে কি কিছু করছেন? হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমবার যখন লাগাইছি এই জায়গাটাতে আমি পাট শাক করছিলাম, স্কোয়াশ করছিলাম। স্কোয়াশের পরে এখন সুপারি গাছ লাগাইছি। আচ্ছা, সুপারি গাছ লাগাইছি। জি জি, সুপারি চারাটা বিক্রি দেবো আমি, নার্সারি যেটাকে বলা হয়। তো আপনি যে মালটা চাষ করছেন, এই মালটা 1 একর জমির মধ্যে আপনি চাষ করছেন। জি জি। 220টা গাছ লাগাইছেন। তো দেখতেছি যে পরিমাণ মালটা আসছে, তো আপনি কি পরিমাণ টাকা প্রথমে আপনি খরচ করলেন? জি। খরচ করলেন কত টাকা প্রথম 1 একরের মধ্যে? প্রথম অবস্থায় আমি 1 একরেতে 20-30 হাজার টাকা খরচ করেছি। 20 থেকে 30 হাজার? 30 হাজার। এখন এই বছরে আমি ইনশাল্লাহ আশা করি 50-60 হাজারের উপরে আমি মালটা বিক্রি হবে। এই বছরে 50-60 হাজারের বিক্রি হবে এবং 3-4 বছর পরে একটা গাছ থেকে আপনার 10-12 হাজার টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব হবে ইনশাল্লাহ। সেই অনুপাতে 200 গাছে আপনারা হিসাব করেন। না, বুঝতে পারতেছি। 3-4 বছর পরে আপনার এক একটা গাছ থেকে 10-12 হাজার টাকা পর্যন্ত 12 হাজার টাকা এক গাছ থেকে, এবং সেটা 2 বছর বা 3 বছর সময় লাগবে। 3 বছর পরেই। আচ্ছা, আপনি যে মালটা চাষ করছেন, এই মালটা চাষ করতে গিয়ে মালটার গাছে এবং এই জমিটা তৈরি করতে আপনি কি কি সার ব্যবহার করছেন, বা আপনি কীটনাশক এই জাতীয় কি কি ব্যবহার করছেন? জি স্যার, প্রথম অবস্থায় যখন আমরা কৃষি অফিস থেকে আমি চারাটা পাই, যে কোনো চারা লাগার 15-20 দিন আগে গাছের গর্তে সার দিতে হয়। সেক্ষেত্রে আমি সেই সময়টা আমার হাতে ছিল না, বিধায় আমি বাজারে যেটা জৈব ভার্মি কম্পোস্ট কেঁচো সার পাওয়া যায়, প্রথম আমি ওই গর্তে ভার্মি কম্পোস্ট আমি দেওয়ার পরে চারা লাগিয়ে দিয়েছিলাম। যখন জমিতে শিকড় চারাটার বসে, তারপরে আমি রাসায়নিক এবং জৈব সার দিয়েছিলাম। রাসায়নিক সার এবং জৈব সার মানে কম্বাইন করে দিয়ে দিছি দুইটাই। আচ্ছা, আমার দর্শকদের মধ্যে কেউ যদি মালটার চাষ করতে চায়, সেক্ষেত্রে আমি আপনার মাধ্যমে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের স্যার আছেন, স্যারের মাধ্যমে জানাইতে চাচ্ছি যে মালটা চাষ করাতে খুব বেশি ব্যয়বহুল? না স্যার, কোনো ব্যয়বহুল নেই স্যার। মালটা মানে সব কৃষির চেয়ে মালটা চাষ সবচেয়ে বেশি সুবিধা। সাধারণ মানুষ মালটা চাষ করতে পারবে, মালটাতে কোনো কিছু নাই, এবং যে জায়গায় পানি লাগে না সেই জায়গায় মালটা হবে। উঁচু জমিতেই মালটা হবে। স্বাভাবিক জমিনের থেকে একটু উঁচু জমিতে, যে জমিতে পানি বাঁধে না, মানে পানি নিষ্কাশন ব্যবস্থা আছে, সেখানে উঁচু জমি অর্থাৎ বালু মাটিতে মালটা হয়, এবং বালু মাটিতে মালটার মিষ্টান্ন বেশি হয়। এক বিঘা জমির মধ্যে
কি পরিমাণ খরচ হইতে পারে? আপনার তো 1 একরের জি, হিসাবটা জি, এখানে জি। দেওয়া হচ্ছে, তো 1 বিঘা জমির মধ্যে কি পরিমাণ খরচ হইতে পারে? স্যার এটা এই হিসাব করলে চলে আসতেছে একটা গাছের চারার দাম মনে করেন 70-80 টাকা 80 টাকা। বা 100 টাকায় ধরেন। 100 টাকা হলে আপনি 1 বিঘাতে চারা ধরতেছে 100 100 হলে 10,000 হচ্ছে। 10,000 10,000 10,000 শুধু চারার দাম। চারার দাম 10,000 হচ্ছে। আনুষঙ্গিক যে খরচ আনুষঙ্গিক আছে, আপনার সার ব্যবস্থা কিছু লাগতেছে, তা প্রথম অবস্থা তো বেশি সার লাগবে না, সেক্ষেত্রে সার 5,000, মোট 20,000 30,000 খরচ হবে 1 বিঘায়। 1 বিঘায় 30,000 মতো জি, খরচ জি, হবে। জি, আচ্ছা, সব মিলিয়ে টোটাল। তো আমি ধরেন গাছ রোপণ করার পরে জি, কতদিন পরে ফলটা আসছে? আমার এটা গাছ রোপণ করার পর 7 মাস পরে ফল চলে আসছে স্যার। 7 মাস পরে জি চলে জি আসছে। জি 7 মাস পরে ফল চলে আসছে। 7 মাস পরে যে ফলটা আসলো, জি, এই ফলটা তো এখন প্রতি বছরই আল্লাহর রহমত প্রতি আসবে। বছরই আসবে। তো সর্বশেষ মানে কত বছর পর্যন্ত এই গাছ থেকে আমরা ফল পাইতে পারি? এই গাছ আপনার অর্থাৎ আপনি যদি রাসায়নিক সার কম ব্যবহার করে জৈব সার বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে 35-40 বছর পর্যন্ত গাছের স্থায়িত্ব থাকবে। সেক্ষেত্রে যদি আপনি রাসায়নিক সারকে বেশি ব্যবহার করেন, অর্থাৎ মাটিকে যদি আপনি নষ্ট করে দেন, সে তো গাছ বাঁচার উপযোগী মাটি থাকবে না। সেক্ষেত্রে গাছ মারা যাবে। আপনি রাসায়নিক সার কম ব্যবহার করে যদি জৈব সার বেশি ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছ অনেক দিন বাঁচবে। আচ্ছা, তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে রাসায়নিক সার ব্যবহার বেশি যদি করা হয় জমিটা নষ্ট হয়ে যাবে। যদি যাতে করে জমি নষ্ট না হয় সেই ক্ষেত্রে আমাদেরকে জৈব সারের জৈব দিকে সার বেশি বেশি যুক্ত যুক্ত হবে। এটা হলো আপনার পরামর্শ। স্যার আমি আর একটা পরামর্শ বলতে পারি? জি, বলেন। আমি মানে যারা মালটা চাষ করতে চায় বা চাষ ভাইদেরকে আমি বলতে চাই, গাছ লাগার পরে প্রথম অবস্থায় প্রথমবার যে ফলটা আসবে সে ফলটা যেন তারা না নিয়ে পরের বছর থেকে ফল নেওয়া শুরু করবে। কারণটা ছাড় আমরা যদি রাতারাতি বড় লোক হতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার বড় লোক হবো না। আচ্ছা, তাহলে ওই যে প্রথমবার যে ফলটা আসবে ওই ফলটা কি করবে? ও ফলটার আপনারা ফলটা ঝরে দিলেন, ফুলটা ঝরে দিলেন, ও আচ্ছা আচ্ছা, ফুলটা ঝরে দিলেন। পরের বছর স্যার আপনি দেখেন এই গাছটাতে আমার মালটা আসছে, এই গাছটা দেখবেন যে আপনার গ্রোথ কম, সেক্ষেত্রে দেখেন স্যার পাশের গাছে মনে করেন মালটা আমি ওটাতে নেইনি, দেখেন স্যার অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার বেয়ারিং পরের বছরে আপনার 3 ডবল আসবে। এই বছরে যদি এই গাছ থেকে আমি 100 টাকা পাই, পরের বছরে ওই গাছটাতে যদি আমি ফল না নিই, ফল নেওয়ার পরে ওটাতে আমি 2,000 টাকা বিক্রি করতে পারবো। সেক্ষেত্রে আমার 5 গুণ বেশি হলো। সেক্ষেত্রে আমি প্রথমবার ফল নিলাম না, দ্বিতীয় স্টেপে আমি ফল নেওয়া শুরু করলাম। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মালটা চাষ করে আপনি সফল। জি 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 স্যার, জি স্যার। এই মালটা চাষের আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মালটার যে গাছগুলো গাড়া হয়েছে গাছগুলোর গ্যাপে মানে যে 12 ফিট স্কোয়ার আছে এই গ্যাপগুলোর মধ্যে আপনি দেখলাম যে সুপারির আপনি বীজ লাগাইছেন, জি, জি, জি। চারাও হয়ে গেছে। তো কতগুলো সুপারির বীজ এখানে লাগানো আছে? স্যার এখানে আমার 10,000 সুপারির চারা লাগা আছে স্যার এই মালটা বাগানটাতে। 10,000? জি স্যার। তো সুপারির চারা যখন বিক্রিযোগ্য হয় তখন জি। একটা সুপারি চারার দাম কত থাকে? একটা সুপারির চারা স্যার আমি বিক্রি করি সেটা 70-80 টাকা পর্যন্ত, 50 টাকা। জি স্যার, এটা চারার কোয়ালিটির উপর দামটা হয়। চারা যদি বড় হয় সেক্ষেত্রে 100 টাকাও বিক্রি হয় চারা। তাহলে আপনি 2 বছরের মধ্যে চারাটা। একটা হিসাব দেবেন যে আপনি সুপারির চারা থেকে যখন আপনি বিক্রি করবেন তখন আপনার এই 1 একর জমিতে যে সুপারির চারা আপনি লাগাইছেন, জি, বীজটা স্যার। লাগাইছেন, জি। কত টাকা আসতে পারে আপনার? স্যার 10,000 চারা স্যার একটাই যদি আপনি 50 টাকা করিয়ে তাও স্যার 5 লাখ টাকা হয় স্যার। তারপরেও 5 লাখ টাকা। জি 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 স্যার। জমি তো বাংলাদেশে এর বাইরে আর কিছু করছেন মানে এই মালটা চাষ করতে গিয়ে আপনি সুপারির যে চারা লাগাইছেন, জি, জি। বীজ লাগাইছেন, এর বাইরেও আমি দেখলাম এটা দিকে স্যার স্যার দেখেন স্যার আমি মানে বাংলাদেশে কোনো জায়গা আমি ফেলে না আসার চেষ্টা করতেছি স্যার। বেগুনের গাছ মানে আপনি লাগাইছেন। ড্রেনটা আমার পড়ে থাকে, মনে করেন যে এখন তো আমার পানি দিতে হয় না, বেগুন ড্রেনটা পড়ে আছে। সেক্ষেত্রে স্যার বেগুনটা আমি মালচিং করিয়া এখানে বেগুন লাগিয়ে দিছি স্যার। আচ্ছা আচ্ছা, এটা বর্ষাকালে বেগুন হচ্ছে। ভিউয়ার্স, জানলাম আমাদের নুর আলম ভাই, তাই না? জি 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 আমাদের নুর আলম ভাইয়ের কাছ থেকে জানলাম মালটা চাষের সফলতার গল্প। ওনার মতো একজন তরুণ উদ্যোক্তা হয়ে আপনিও করতে পারেন মালটা চাষ। এই ক্ষেত্রে আপনাকে পূর্ণাঙ্গ রূপে সহযোগিতা করার জন্য আপনার পাশে আপনার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেখানে রয়েছেন একজন কৃষি কর্মকর্তা এবং তার একটা টিম রয়েছেন। তাদের সার্বিক সহযোগিতায় আপনি ইচ্ছা করলে এরকম মালটার চাষ করতে পারেন যদি আপনার একটু হলেও উঁচু জমি থাকে। স্বাভাবিক জমি থেকে একটু উঁচু জমিতে মালটা চাষ করলে মালটা চাষের সফলতাটা অনেক বেশি পাওয়া যায়। ভিউয়ার্স, আজকে ভিডিও
এর থেকে বড় করছি না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।